তাদের পূর্বপুরুষ যারা অন্য ধর্মে ছিল তাদেরকে মুসলমানের ভিতরে এনেছে খাজা গরিবে নওয়াজ। আর আজকে সেই খাজা বাবাকে নিয়ে মুসলাকুন নবীর মতো বেয়াদব কথা বলে, এই বেয়াদব বলে ভুয়া। এক নাম্বার ভুয়া তুমি যেখান থেকে পয়দা হয়েছ তারা তোমার ধরতাছি শেষে আইতাছি। আগে খাজা বাবার ঘটনা কয়ে শরীরে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, সাদা পাগড়ি, মসজিদে চেয়ারের মধ্যে বইয়া আরো কতটি আবু জেহেল গম কোম্পানি কি আবু জেহেল সাহেবা উকুবা প্রাইভেট লিমিটেড কোম্পানির জিনিস কিনারে নিয়ে বলতাছেন বুয়া বুয়া, আপনি সবচেয়ে বড় বুয়া। কিসের জন্য? মুক্তির কোন রাস্তা পাবেন না। যে যাহাই করেন কর্ম সাবধান, বিচার কখনো ধর্মের হবে না। তিনার এলেম যার আছে তিনি আল্লাহর ওলি হয়, আরবি জানা পণ্ডিত আল্লাহর ওলি হয় না। খাজা গরিবে নওয়াজের আরেকটি টাইটেল হচ্ছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবুল্লাহ। এই বাণীটি লেখা বাদশাহ শাহজাহানের মেয়ে বিবি জাহারা যে কিতাব মুনিসুল আরবার মধ্যে জাহানারা বেগমের, বিবি জাহানারা বেগমের হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবুল্লাহ। এর মানে কি? হাজা হাবিবুল্লাহ, হাজা ইহাই তিনি, হাবিবুল্লাহ আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। মাতা ফি হুবুল্লাহ, এই আল্লাহর বন্ধু ইন্তেকালও করলেন আল্লাহর মহব্বতের মধ্যে। মাতা মানে মারা ইন্তেকাল করলেন, পর্দা করলেন। এই আল্লাহর বন্ধু পর্দা গ্রহণ করলেনও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মধ্যে। বলা হয় সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ যখন পর্দা গ্রহণ করেন, খাজা বাবার পেশানি মুবারকে এই বাণীটি দেখা যায় যে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব, প্রিয়। এই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি মাহবুব, তাহার পর্দা গ্রহণটিও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মধ্যে। এই কথাটি লিখেছেন শাহজাদি জাহারা রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবে লিখেছেন মুনিসুল আরবা নামের কিতাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রওজায়ে মুতাবাররিক হযরতে রিসালাত বানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজা আমান কি ইয়া মুঈনুদ্দিন হাসান তু মুঈনে দিন মা এ বেলায়েতে হিন্দুস্তান বা তু হাওয়ালা সুদা। এই কালামটি তিনি লেখেন তার কিতাবে। যেই হজুরা শরীফে খাজা বাবা থাকতেন সেইখানেই খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল, পর্দা গ্রহণ করেছেন। এবং সুলতানুল হিন্দ খাজা বাবাকে সেই হুজুরা শরীফের ভিতরেই দাফন কাফন করা হয়েছে। এখন যেখানে রওজা মুবারক। খাজা বাবার মাজার শরীফে, খাজা বাবার মাজার শরীফ সর্বপ্রথম পাকা করে বাধাই করেন খাজা হাসান বাগরি রহমাতুল্লাহ আলাইহি। খাজা হাসান রহমাতুল্লাহ আলাইহি 1494 সালে মালবার হাকিম সুলতান মোহাম্মদ খিলজি খাজা বাবার মাজারকে মজবুত ভাবে নির্মাণ করেন, সাথে মসজিদ বানান। সবচেয়ে বেশি বাদশাহ আজমিরে খাজা বাবার রওজায় 1000 কিলো রূপা তথা চাঁদি দিয়ে বাধাই করে দেওয়া হয়। খাজা বাবার রওজা মুবারকটা 1000 কিলো রূপা তথা চাঁদি দিয়ে বাধাই করে দেওয়া হয়। এই সকল কর্মগুলো খাজা বাবার ইন্তেকালের 400 বছর পরে করা হয়। খাজা গরিবে নওয়াজের সবচেয়ে পছন্দ ছিল গোলাপ ফুল। খাজা বাবা গোলাপ ফুল খুব পছন্দ করতেন। খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বাক্কা, তিনি একটি কালাম বলেছিলেন খাজা বাবাকে যে বান্দা আল্লাহর ওলি হয় কিভাবে? যার মধ্যে 3টি গুণ সৃষ্টি হয়ে যায় সে আল্লাহর ওলিতে পরিণত হয় যায়। যার মধ্যে 3টি গুণ সৃষ্টি হয়ে যায় সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। প্রথম গুণ, যেই ব্যক্তি সমুদ্রের মতো তার দিলের ভিতর মুসাদ আর সাখাবাত এসে যায়, দিলের মুসাদ সমুদ্রের মতো গভীরতা এবং স্থির এত গভীর হয়ে যায় যার দিল যে সমুদ্রের মধ্যে সবকিছুই চলতে পারে। যার পিপাসা লাগছে, যার পানির প্রয়োজন, সে সমুদ্র থেকে 2-1 লোটা, 2-1 ঘটি, 2-1 গ্রাম
ভরে নিয়ে আসবে, এতে সমুদ্রে কিছু আসে যায় না। কত প্রাণী সেখান থেকে খাবার খাচ্ছে, পিপাসা মিটাচ্ছে, এতে সমুদ্রে কিছু আসে যায় না। আল্লাহর ওলি সিনা হচ্ছে সমুদ্রের মতো গভীর। সিনার এলেন যার আছে তিনি আল্লাহর ওলি হয়। আরবি জানা পণ্ডিতরা আল্লাহর ওলি হয় না, খুব কম। আরবি জানা বেশি পণ্ডিতরা আবু জেহেল হয়। এবং এই সম্পর্কে রাসূলের হাদিসও আছে, আল ইলমুল হিজাবুল আকবার। আল একমাত্র, ইলমুন মানে বিদ্যা, হিকমত না, বিদ্যা, এলেম। এই বিদ্যাই আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় পর্দা হয়ে দাঁড়া। আল ইলমুল হিজাবুল আকবার, আল্লাহ পাওয়ার পথে এই বিদ্যাই হলো সবচেয়ে বড় হিজাব মানে পর্দা। তাই যাদের সিনার এলেম আছে তারাই আল্লাহর ওলি। যারা সিনার এলেমে, সিনার মধ্যে যাদের হিকমত এবং রহমত বরকত নিয়ামত আছেন তারাই আল্লাহর ওলি। দ্বিতীয় গুণ, যে ব্যক্তি সে সূর্যের মতো হয়ে যায়, যে দ্বিতীয় তার সাবতার আফতাব তথা সূর্যের মতো হয়ে যায়। সূর্য কখনো দেখে আলো দেয় না, সূর্য দেখে আলো দেয় না যে কোনটা হিন্দুর বাড়ি, এটা হিন্দুর বাড়ি, এন আলো দিব না, এটা খ্রিস্টানের বাড়ি, আলো দিব না, ওটা বলতে না, আলো দেওয়া যাবো না, এই এলাকায় তো মুসলমানই নাই, এই এলাকায় আলোই দিব না। সূর্য এটা করে না, কারণ সে সূর্য। আর সূর্য যদি আমি এই ওয়াহাবিগো মাদ্রাসায় পড়তো তাইলে এই কাম করতো। সূর্য তো ওয়াহাবিগো মাদ্রাসায় পড়ে না, আল্লাহর হুকুমে চলে, আল্লাহর ইচ্ছায় চলে। ওই যে এর ইয়ে দেন, এখানে দেন, সেখানে দেন, এটা করেন, সেটা করেন, এইভাবে সূর্য আলো দেয় না। সূর্য সবাইকে আলো দেয়, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বুদ্ধ, কে হিন্দু, কে জৈন, কে পার্সি, কে আস্তিক, কে নাস্তিক, কে মুসলমান, কে মুমিন, এইটা সূর্য দেখে না। সূর্য সবার জন্যই আলোকিত, আলো দেয়, তাপ দেয়, এবং সূর্য থেকে সবাই উপকার নেয়। এই সূর্য যেরকম সার্বজনীন, ঠিক আল্লাহর ওলিরও সেই রকম সার্বজনীন হইতে হবে। সমুদ্র যেরকম সার্বজনীন, ঠিক আল্লাহর ওলিরও এরকম সার্বজনীন হইতে হবে। এখন এমন সমুদ্র হয়ে না যেই সমুদ্রের উপর দেয় ইউরোপ আমেরিকার কোন জাহাজ চলতে পারবে না, শুধু আপনারাই চলবেন, এরকম সমুদ্র হয়ে না। এমন সমুদ্র হন যেখানে সবাই নিরাপদে থাকবে, নিরাপদে চলবে। এমন সূর্য হন যে আলো সবাইকে দিতে পারবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। জাতের সাইনবোর্ড ফেলে দিয়ে সার্বজনীন হওয়াটাই ইসলামের সবচেয়ে বড় শিক্ষা। যে সার্বজনীন হইতে পারে সেই তো মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণকারী, যিনি আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে উৎসর্গ করছে, তিনি সেজদাকারী, তিনি মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণ, ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী, যিনি সবার জন্য সার্বজনীন। আপনি দেখেন আল্লাহর এই সৃষ্টিতে যা কিছু আছে সবই মুসলমান, শুধু জিন আর ইনসানের অন্তর্ব্যতীত। আপনি আগুন, সে সার্বজনীন, বায়ু সার্বজনীন, পানি সার্বজনীন, জমিন সার্বজনীন, সমুদ্র সার্বজনীন, আসমান সার্বজনীন, চন্দ্র গ্রহ সবই সার্বজনীন। তৃতীয়, জমিনের মতো তাওয়াজ্জু হয়ে যায়, তাহার উপর যে প্রভু জমিনের মতো হয়ে যায়। এই জমিনের উপরে আমরা কত আকাম কুকাম অপরাধ, কত জুলুম অত্যাচার করতেছি, কিন্তু জমিন কিন্তু আমাদের শাস্তি দেয় না। জমিন এগুলো সহ্য করে স্থির। এই জমিনের উপরে কত প্রকার পাপাচার হচ্ছে, এবং এই জমিনের উপরে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করতেছে। যে যাহা আমল করবে এই জমিনের মধ্যে তার সেই হিসাব দিতে হবে। রব আছে, রব বে তরফ হইতে রসুলও আছে, সাক্ষীও আছে, রবও আছে, বিচারকও আছে, উকিলও আছে। মুক্তির কোন রাস্তা পাবেন না। যে যাহাই করেন কর্ম সাবধান। বিচার কখনো ধর্মের হবে না, জিজ্ঞেস করা হবে না কোন ধর্মের লোক, জিজ্ঞেস করা হবে কি কর্ম করেছ। জিজ্ঞাসা করবে রব এবং রসুল কি কর্ম করেছ, যাহা কর্ম করেছ তাই ফল পাবে। এর জন্য কর্ম সাবধান, কারণ ধর্মের বিচার হয় না, বিচার হয় কর্মে। এবং এই দেহের জন্য ধর্ম নাকি অন্তরের জন্য, মনের জন্য? যারা মনে করে শুধু দেহের জন্য ধর্ম তারা বিপজ্জনক। দেহ এবং মন দুটোকে শুদ্ধ রাখার নামই ইসলাম, ধর্ম, পবিত্রতা। যার দেহ মন পবিত্র সেই ব্যক্তি পবিত্র। যার দেহ পরিষ্কার, শরীরে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, সাদা পাগড়ি, মসজিদে চেয়ারের মধ্যে বইয়া আরো কতটি আবু জেহেল গং কোম্পানি, কি আবু জেহেল সাহেবা উকুবা প্রাইভেট লিমিটেড কোম্পানি জিনিস কিনারে নিয়ে বলতাছেন বুয়া বুয়া, আপনি সবচেয়ে বড় বুয়া,
কিসের জন্য? দেহে সাদা পাঞ্জাবি আছে, মন নোংরা, কলব পবিত্র, নফস পবিত্র, খান্নাসুকি শয়তান যুক্ত, মসজিদের ভিতরে মিম্বরের মধ্যে বসে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ অখণ্ড ভারতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি সম্পর্কে বাজে মন্তব্য করতেছেন রমজান মাসে মসজিদের মিম্বরে বৈশা। মনে করিয়ে দিলেন সেই আগের কথা, আল্লাহ রসুলের বংশকে কারবালার মধ্যে কেটে শহীদ করে এই ইয়েজিদ মুআবিয়া গণেরা তাহারা মসজিদের মিম্বরে 70,000 মসজিদের 70,000 মিম্বরে 70,000 আলেম মিলা একসাথে 70,000 মসজিদের 70,000 মিম্বরের 70,000 মৌলবী মিলা আল্লাহ রসুলকে এবং আল্লাহ রসুলের যিনি খলিফা মাওলা আলীকে এবং আল্লাহ রসুলের বংশধরকে পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে গালি গালাজের রেওয়াজ চালু করেছিল এই ইয়েজিদ মারওয়ান মুআবিয়া গণ এরা। তো আজকে এই রমজান মাসে দেখে মনে হইল যে হ্যাঁ, এই ইয়েজিদ মুআবিয়া গণদের যে ওই যে 501 নম্বর রুমে পয়দা হওয়া পোলাপান গিলা এখনো আছে এইখানে। আমরা দেখতে পেলাম এই মুস্তাকুন নবী, ওর নাম রাখছে মুস্তাকুন নবী, ওর নাম হইল গুস্তাকুন নবী, গুস্তাকে রসুল, রসুলের সাথে বেয়াদবি করেছে, চরম বেয়াদব। আমরা দেখতে পেলাম তাহারা এই মসজিদের মিম্বরের ভিতরে দাঁড়াইছেন। মিম্বরের ভিতরে কুরআনুল কারীমে বলা হয়েছে যাহারা গীবত করে তাহারা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। আপনি এমন একজন মহাপুরুষের সম্পর্কে গীবত করেছেন, মুস্তাকুন নবী দরিয়াবাদী সাহেব, তিনি যে খাজা বাবা সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, তিনি ওলিয়ে কামেল, তিনি অলি পয়দা করে এই অখণ্ড ভারতে যত অলি আল্লাহ এসেছে সব খাজা বাবার ঘর থেকে এসেছে, সমস্ত কিছু খাজা বাবার ঘর থেকে এসেছেন এবং ইসলাম অখণ্ড ভারতে খাজা বাবার মাধ্যমে এসেছে। খাজা গরিবে নওয়াজ এই অখণ্ড ভারতে একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। এই আওলাদে রসুল, আওলাদে আলে রসুল, আওলাদে আলী মাওলা না সৈয়দ মুঈনুদ্দিন হাসান আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম অখণ্ড ভারতে একা 92 লক্ষ মুসলমান বানিয়েছে। আমরা দেখতে পাই কোরআনে 25 জন নবীর নাম আছে, কোরআনে বর্ণিত 25 জন নবী এই খাজা গরিবে নওয়াজের 12 ভাগের 1 ভাগ মুসলমান করতে পারেননি, অথচ তাদেরই আওলাদ, এই সমস্ত নবীর নূরের আওলাদ, আলে মুহাম্মাদের নূরের আওলাদ, হাসানি হুসাইনি ঘরানা হাসানি হুসাইনি নূরের আওলাদ, নূরে মুহাম্মদের আওলাদ এই অখণ্ড ভারতে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ 92 লক্ষ মুসলমান বানিয়েছে। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্খও ছিল, হিন্দুও ছিল, অন্য ধর্মের অগ্নি পূজারক, মূর্তি পূজারক ছিল। আর এই আপনাদের মূর্খ পিতামাতা থেকে তো আপনারা যে এসেছেন এবং আপনাদের পূর্বপুরুষ যারা অন্য ধর্মের ছিল তাদেরকে মুসলমানের ভিতরে এনেছে খাজা গরিবে নওয়াজ। আর আজকে সেই খাজা বাবাকে নিয়ে মুস্তাকুন নবীর মতো বেয়াদব কথা বলে, এই বেয়াদব বলে ভুয়া, 1 নাম্বার ভুয়া তুমি যেখান থেকে পয়দা হইছ তারা, তোমারে ধরতাছি শেষে আইতাছি। আগে খাজা বাবার ঘটনা কইল।